হবে না, আর আমার জন্য কোনো চিন্তা করতে হবে না। তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছি তোমাদের একটি মাত্র ঘর তোমার জন্য। তাই তো আমি তোমাদেরকে বলছি, এই বারান্দাতে আমাকে একটা মাদুলি পেতে দাও, আমি সেখানেই আজকে রাতটা কাটিয়ে দেব। তুমি এক কাজ করো কি, স্বামী, এই বছর শ্রী তুমি মহারাজকে আসন পেতে দাও, তাছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। ঠিক আছে স্বামী, আমি তাই করছি। ঠিক আছে প্রিয়ে, তুমি তাই করো। গোসাইজি, মন্ত্রী বল। মহারাজ, ওই তো দেখতে পাচ্ছ একটা গাছ, সেই গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম করো। আমি গোসাইজিকে নিয়ে এখানেই আছি, প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে নিব। ঠিক আছে, ঠিক চলো আছে স্বামী। মহারাজ, প্রিয়ে, তাই যাচ্ছি। চলো নরোত্তম আমরা ওখানে গোসাইজি, বসে আজকে মহারাজের রাত্রি না হয় কোনো ক্ষতি না হয় সেদিকে গল্প তুমি করেই খেয়াল কাটিয়ে রাখবে। দিই। যাচ্ছি। গোসাইজি, সত্যবতী কি বলেছে তা তো নিজের কানেই শুনতে পাচ্ছ। ওদের কাছে আবার খেতে চেও না। আমি জানি তুমি একটা রাক্ষস, ওদের কাছে কোনো কিছু খেতে চাই না। চুপচাপ আমার পাশে তুমি ঘুমিয়ে পড়ো। ভগবান 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 রক্ষা করি। কি হয়েছে ড্যান? কারণ যেমন তো কোন আরে পাবই না, এমন ভাই হইয়া থাকি রে বাবা। আরে ওই ওই বেটা ছোট্ট ভাই, আরে ওই ছোট্ট ভাই। কে কে সত্যবান সত্যবান বলে ডাকছে? আরে বেটা তোর বাড়ি আমি আইছি, আমার খিদে মনে শেষ হয়ে গেল। ভাই, আহ, আমাদের কাছে যে কোনো খাবার নেই। কোনো খাবারই নাই। না ভাই, তাহলে কোথায় ছাতু দাও? নাই ভাই, ছাতু নাই। না ভাই, তাহলে কোথায় উরুম দাও? নাই ভাই। দাও না। আমি তো আগেই বলেছি আমাদের ঘরে কোনো খাবার নেই। ক্লিয়ার করো ভাই, এটা একটু ক্লিয়ার করো। আমাদের ঘরে কোনো খাবার নেই। ওই দুইটা পিচি কলাম নাই। না ভাই, থাকলে অবশ্যই আমি আপনাকে দিতাম। ওই কাঁচা তাই দাও। নাই ভাই, নাই। আল্লাহর বই একেবারে মরছি রে, আল্লাহ রে আল্লাহ। ওই সত্যবতী, আবার কি হলো ভাই? তোমার ঘরে কি? আমার সত্যবতী ঘুমিয়ে পড়েছে, কেন তাকে ডাকাডাকি করছো? আরে তোমার ঘরে কি দুধে আচাও নাই? কেন তুমি তাকে ডাকাডাকি করছো? হ্যালো, আমি তো বলছি আমাদের ঘরে কিছুই নেই, থাকলে আমি অবশ্যই আপনাকে দিতাম ভাই। ওই যে বুঝছি তোমরা মনে করো খাইবে 3 দিন করে না, আমাকে দিবে না, না দিলে আবার আমি শুইলাম। আল্লাহ রে, আবার কি রে খিদার ঠেলায় এখন ঠ্যাঙ্গ বাইজা পড়ে রে বাবা। আহ আহ ওরে বাবা রে, কি করব রে বাবা রে? আরে না খুঁজে পেত্রে আর কিসের দিকে চুপ চাইয়ে রে। দেখছি আবার নাই কি রে বাবা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই রে বাবা।
সুখে মশাই খাই আর কি করুন। এই যে ভগবানের আদেশ, আর সত্যবতীর গর্ভে একটি সন্তান হবে। হ্যালো হ্যালো সেই সন্তানটিতে লিখতে হবে আমার ভাগ্য। একই এই যে দেখছি রাজা রঞ্জিত সিং এখানে শুয়ে আছে, এ ব্যাপার কি? থাক, কোন রকম সত্যবানের ঘরে প্রবেশ করতেই হবে আমার। কিন্তু আমি কিভাবে যাব? মহারাজ যে এখানে সেবন করছে। রাজা মনমহিংসয়, রাজা মানে হয় বংশয়। আমি তাকে কি করে এখান থেকে ডেমে যাব? না না, তাকে যে আমি ডেমে যেতে পারবো না। দেখি তাকে আমি জাগিয়ে আমি ভিতরে যেতে পারি কিনা। মহারাজ, মহারাজ, মহারাজ। কে কে আমাকে মহারাজ মহারাজ বলে ডাকছে? কে কে তুমি? আমি বিধাতা, কে তুমি? আমি হলাম বিধাতা। বিধাতা এখানে কে চাও? আমি এসেছি সত্যবতীর ঘরে যে সন্তান হবে সেই সন্তানটি ভাগ্য লিখতে। ভাগ্য? বিধাতা সত্যবতীর গর্ভের সন্তানের ভাগ্য লিখতে এখানে এসেছ? ঠিক আছে, আমি তোমাকে এই ঘরে প্রবেশ করতে দিতে পারি, কিন্তু একটি মাত্র শর্তে। কি শর্ত মহারাজ? সত্যবতীর গর্ভের সন্তানের গর্ভে যে ভাগ্য তুমি লিখবে সেটা যাবার পূর্বে আমারই কাছে বলে যেতে হবে। এখন আমি কি করব ভগবান? আমার তো কোনো পথ নেই। ঠিক আছে মহারাজ, ওই সত্যবতী গর্ভে সন্তানের যে ভাগ্য বলে আমি লিখবো সে কথা আপনাকে আমি বলে যাব। বেশ, তাহলে আমি তোমাকে ঢুকতেই দিচ্ছি। ঠিক আছে মহারাজ। শুনো শিশু গর্ব হতে, লেখো লেখে তোমার ভাগ্যে। শুনো শিশু গর্ব হতে, লেখো লেখে তোমার ভাগ্যে। লেখো লেখি তোমার ভাগ্যে, কারাগারে জন্ম নিবে, কারাগারে জন্ম নিবে। লেখো লেখি তোমার ভাগ্যে। কারাগারে জন্ম নিবে, সাগর জলে ভাসিয়ে দিবে, সাগর জলে ভাসিয়ে দিবে। দেবর গহনে তোমায় পাবে, দেবর গহনে তোমায় পাবে। অজয় রাজার কাছে নিবে, অজয় রাজার কাছে নিয়ে হাজার টাকা বিক্রি করবে, হাজার টাকা বিক্রি করবে। অজয় রাজার ঘরে যাবে, ধীরে ধীরে বড় হবে, 2 বছরে পারা দিবে, 2 বছরে পাহারা দিবে। বিষয়াকে বিয়ে করবে, বিষয়াকে বিয়ে করবে। সেই ঘরেতে রাজা হবে, সেই দেশের রাজা হয়ে বিষয়াকে জন্ম দিবে।
দেশের রাজা হবে, সেই দেশের রাজায় মারবে, সেই দেশের রাজায় মারবে, ধারে ধ্বংস করবে, এই রাজাকে ধ্বংস করবে, ধীরে ধীরে বড় হবে, শুনো শিশু গর্ব হতে লেখল তোমার ভাগ্যে, লেখল তোমার ভাগ্যে, শুনো শিশু গর্ব হতে। হ্যালো, মহারাজ, এবার আমাকে যেতে দিন মহারাজ। মহারাজ, এ দেখছি মহারাজ আবার ঘুমিয়ে পড়েছে, এখন আমি কি করি? তাকে যে জাগিয়ে তুলতেই হবে আমার। মহারাজ, মহারাজ, কে? মহারাজ। ও ভাগ্য বিধাতা, হ্যাঁ, বলো ভাগ্য বিধাতা, সত্যবতীর গর্ভের সন্তানের কি ভাগ্য তুমি লিখেছ? এ কথা তো আপনাকে বলা যাবে না। তাহলে যে এই ঘর থেকে তোমাকে বের হতেও দেব না। হে ভগবান, এত বড় বিপদে পড়লাম, এখন আমি কি করি? মহারাজকে না বলে আমাকে যে এখান থেকে কিছুতেই যেতে দিবে না। শীঘ্র করে বলো সত্যবতীর গর্ভের সন্তানের ভাগ্যে তুমি কি লিখেছ? তবে শুনুন মহারাজ, এই বালক 20 বছর যখন বয়স হবে, আপনাকে সেই বালক বিধান করবে। বিধাতা! বিধাতা! তুমি সত্যবতীর গর্ভের সন্তানের ভাগ্য লিখতে এসেছ, আর সেই সন্তানের ভাগ্যে দিয়েছ সে 20 বছরের রাজা হয়ে সে আমাকে ধ্বংস করে আমার সিংহাসন কেড়ে নেবে। আমি সত্যবতীকে এখানে হত্যা করবো না, তার কারণ হচ্ছে তার গায়ের বসন ছিঁড়ে আমাকে বসন পেতে দিয়েছিল, তাই তো আমি তাকে হত্যা করবো না, তাকে ধরে নিয়ে যাবো আমার সেই অন্ধকার কারাকক্ষে। এখান থেকে দেখবো এই সত্যবতীর গর্ভের সন্তান কি করে মাটির পৃথিবীতে আছে। গোসাইটি আমাকে যাবো। বলুন মহারাজ। এই মুহূর্তে সত্যবতীকে ধরে নিয়ে যেতে হবে আমার প্রাসাদেই, তারপর তাকে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করতে হবে। নিয়ে চলো। আমার সত্যবতী এমন কি অন্যায় করেছে যার কারণে আপনি তাকে ধরে নিয়ে যাবেন? সত্যবতী কোনো অপরাধ নয়, জানিস কে অপরাধ করেছে আমার কাছে? ধরে যা। বুদ্ধিমান! গোসাইনি! না তো সে কেন মহাদেবের মোরে কি অপরাধ করেছি আমি, কেন মারছেন না বুকে বাঁকড়ি অতি রাজন হে, না তো সে কেন মহারি
রাজন হে সত্যবতী, তুই কোনো অপরাধী নয়। অপরাধী করেছে আমার কাছে তোর গর্বের সন্তান। সত্যবতী, স্বামী স্বামী না, আমার স্বামীকে ছেড়ে দিন। মহারাজ মহারাজ, আমি আপনার হাতে ধরছি, আপনার পায়ে পড়ছি, আমার স্বামীকে ছেড়ে দিন। আমরা কেমন মহারাজ, না ও যে আমাকে কামড়ে দিচ্ছে মহারাজ। সত্যবতী, তুই আমার কাছে কোনো অপরাধী করেছি। অপরাধী করেছে কে জানবি? মহারাজ, কে মহারাজ, কে অপরাধ অপরাধী করেছে তোর গর্বের সন্তান। মহারাজ, মহারাজ, সত্যবতী মারতে দেবো না। মহারাজ, গোসাইজি, সত্যবাণীকে ঘরের খুঁটির সাথে ভালো করে বেঁধে ফেলুন। স্বামী স্বামী, মহারাজ, সত্যবতী, আপনার পায়ে পড়ছি। যতই কান্না করিস না কেন, আকাশ ভেঙে যেতে পারে, কিন্তু রণজিৎ সিংহের প্রাণ এতটুকু দোলাতে পারবে। না মহারাজ, রাক্ষসী আমার হাতে কামড় দিয়েছে। আমি রাক্ষসীকে কিছু দিই। সাইজি, ঘরের খুঁটির সাথে শক্ত করে বেঁধে ফেলো। আমি যাবো না, আমি যাবো না। আমার সত্যবতী, আমি তো তোকে নিয়েই যাবো। মহারাজ, আমার সত্যবতী, মহারাজ, আমায় ক্ষমা করে দিন। আমি যাব না, আমি যাব না। না, গোসাইজি, ভাই আমার নয়। আমি যাওয়ার পূর্বে এমন কি ঘটনা ঘটেছে আমি জানতাম। সত্যবান আর সত্যবতী তার গায়ের বসন ছিল, মহারাজকে বসন দিয়েছিল, কিন্তু এমন কি ঘটনা ঘটেছে যার কারণে সত্যবানকে বেঁধে রেখে সত্যবতীকে নিয়ে গেছে মহারাজ। এর কারণ কি? আমি কিছু জানি না মন্ত্রী সাহেব। আমার যে এই ক্ষুধার্ত এই রাক্ষসী একটা পেট আছে, ভাই আমার সত্যবতী, আমিও কি ঘুমায় পড়ছি। শুধু শুধু তোমার খাওয়া আর ঘুমানো, এই কি তোমার কাজ? হ্যাঁ? এই ছাড়া তোর আমার কোনো কিছু আসছিল না। আমি তো ঘুমে থেকে উঠে দেখি এই তো এরকম শুরু হয়ে গেছে। ঠিক আছে,
আমি বলছিলাম কি, ওই ভগবানের আজ্ঞাবাহক যখন ওদের সহায় হয়েছে, তাহলে মহারাজ ওদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি মহারাজ ওদেরকে ক্ষতি করে ফেলে দেয়, তাহলে কুসাইনি এই পৃথিবীর বুকে তোকে আমি বাঁচিয়ে রাখবো না। কথাটা যেন মনে থাকে, মনে থাকে। ভাই তুমি আমাকে মুক্তি করে দাও ভাই, তুমি আমাকে মুক্তি করে দাও, তুমি আমাকে মুক্তি করে দাও ভাই, তুমি ভাই আমাকে মুক্তি করে দাও ভাই। ঠিক তো ভাই, আমাকে ছেড়ে দিবে তো, আমাকে ছেড়ে দিবে তো ভাই? ঠিক আছে ভাই, আমাকে ছেড়ে দাও ভাই। ভাই যে ছিল আমার নয়নের মনি, ভুলতে পারিনি, আরে ভুলিনি, ভুলিনি, ভুলতে পারিনি, তারে ভুলিনি। সত্যবতী সকল সুখের আশা, জানি না সে কি মানুষ, গোটালো দুর্দশা, লোকে বলে সর্বনাশা, কে বলে সর্বনাশা, শব্দ হয় না পড়া, ভুলতে পারি ভুলিনি, ভুলিনি, ভুলতে পারিনি, তারে ভুলতে পারিনি, তার ভুলিনি, ভুলিনি, ভুলতে পারিনি, ভুলিনি।
জীবন তুলতে পারিনি আরে ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি আরে ভুলিনি যে ছিল আমার নয়নের মনি যে ছিল আমার নয়নের মনি ভুলতে পারিনি তারে ভুলিনি ভুলতে পারিনি তারে হাই ভগবান একই হলো মোর প্রিয়াকে নিয়ে গেল ভগবান কই দুঃখ ছিল আহার আহার কপাল হাই ভগবান একই হলো মূর্তিয়াকে নিয়ে গেল ভগবান এতই দুঃখ ছিল আমার কপালে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আপনি আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমার পোষা ও প্রাণ একদিন পাবি নাই মোহনে আরে একদিন পাবি থাকতো পাখি সোনারি খাঁচা বসত রূপারি
এই মন